如变心，我和你每一段奇迹有。হ্যালো। হ্যালো, তুমি জানো এখন কয়টা বাজে? তুমি এখন ঘুম থেকে উঠলে? আগে তো তুমি এত ঘুমাতে না। মিস্টার জিয়ান, আমার আজকে রেস্ট নেবার দিন। ও, আমি তোমার জন্য ওভারটাইম সাবসিডির অ্যাপ্লিকেশন করব। আমাদের আজ অনসাইট ইনভেস্টিগেশন করার কথা আছে। অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি, 1 ঘন্টা পর দেখা হবে। সাবধানে। ইটস ওকে। তুমি এখানে কেন এসেছো? ঘুরতে এসেছি। এই পার্টির বস হিসেবে এটাও আমার কাজ। ওকে, দেখে মনে হচ্ছে ভালো জায়গায় পেয়েছো। চলো। এই কেবল ওয়ে আমাদের শহরের অনেক ফেমাস। কথায় বলে এই রাইডে যারা একসাথে ওঠে তারা সারা জীবন একসাথে থাকে। আমি জানতাম না এখানে কেবলওয়ে আছে। চলো অন্য কোথাও যাই। এসেই তো পড়েছি, রাইডে উঠবো না কেন? আমি শুরুতে এখানে জুনিয়রকে ডেটে আনতে চেয়েছিলাম। অ্যারেঞ্জমেন্টের জন্য থ্যাঙ্কস। তুমি কি জানো না লুলি হাইট ভয় পায়? জুনিয়র, তুমি আমাকে এটা আগে বলোনি কেন? শুধু আমার পছন্দ বলে কোনো কিছু কম্প্রোমাইজ করার কোনো দরকার নেই, বুঝেছ? আমি আগে প্ল্যাটফর্ম ডাইভিং করেছি, এটা কিছুই না। যেহেতু চলে এসেছি, চলো রাইডে উঠি। আমার গার্লফ্রেন্ড এত ভালো যে আমার বুকে ব্যথা করে। 或许你爱的不是我，不是我，也许你只是要挣脱，要挣脱，回不去盲目中，也飞不出残忧，就这样被困在纠结中。我不懂温柔，努力学包容。谁说风雨后就有彩虹？或许你爱的不是我，不是我，也许你只是要挣脱，要挣脱。整个世界都推掉，只烦恼你的烦恼。突然下起雨，你要回家了，我一个人待在无人的街道。天空对着我狂笑，是雨水往脸上浇。 একটা ছবি তুলে দাও। 世界回来了，但我回不去了。 或许你爱的不是我，不是我，也许你只是要挣脱，要挣脱。把天空对着我狂笑，任雨水往脸上浇。世界回来了，但我ওকে, থ্যাংক ইউ। চংকিং এর কথা উঠলে এটার মজার খাবারের কথাও আসে, সেটা হলো আমাদের হটপট। আর আমাদের হটপটের কথা উঠলেই একটা কথাই মাথায় আসে, আর সেটা হলো ঝাল। তাই আজ আমরা এখানে কিং অফ স্পাইসিনেসের কম্পিটিশন করতে যাচ্ছি। যে আজ 1 মিনিটের মধ্যে সব থেকে বেশি মরিচ খেতে পারবে সে হবে আজকের চ্যাম্পিয়ন। তুমি ওকে টেস্ট করতে চাও? কেউ কি ট্রাই করতে না, চায়? এরকম কিছু করার দরকার নেই। কি? তুমি প্রাইজ পেতে চাও? আমার মনে হয় না আমি সহ্য করতে পারবো। আমি নিয়ে আসছি। আরে চিন্তা করো। আপনাদের মধ্যে কেউ যদি ট্রাই করতে চান তাহলে তাড়াতাড়ি স্টেজে চলে আসুন এবং প্রাইজ জিতে নিন প্লিজ। ওকে, আমরা এখানে একজন কিউট মেয়ে পেয়েছি। রেডি, 3, 2, 1, গো!
আমার নিজেরই খারাপ লাগছে। তোমার ওকে দেখে মায়া হচ্ছে না? অপরাধ বোধের কারণে তুমি কারোর সাথে ভালো ব্যবহার করবে, হয়তো করব। কিন্তু অপরাধ বোধ থেকে কাউকে ভালোবাসতে পারবে? খুব সম্ভবত না। মায়া হওয়া মানেই কিন্তু ভালোবাসা না। জোর করে একসাথে থাকতে গেলে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক। আমি চাই না ও অপরাধ বোধ থেকে কোনো কিছু করুক। আমি চাই না ও আমার কারণে ছাড় দিক। বুঝতে পেরেছি। 3, 2, 1 সময় শেষ। আমাদের পুরুষ প্রতিযোগীকে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাই। থ্যাংক ইউ। আমার সাথে ভদ্রতা করতে হবে না। তুমি কি চেয়েছো? ফ্যামিলি সেফটি। আমি চেয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ইচ্ছা কি পূরণ হবে? তুমি যদি এ কারণে এখানে এসে থাকো তাহলে ক্ষমা করে দেব। সত্যি? আমাদের বিয়েতে কোনো ভুল সঠিক ছিল না। তোমাকে ছেড়ে আসাটা আমার নিজের সিদ্ধান্ত ছিল। তুমি এখন ফিরে যেতে পারো। আমি যেন এখনই ফিরে যাই, তাই তুমি আমাকে ক্ষমা করে দিলে? হ্যাঁ। লুয়ের কারণে করছো তাই না? আমি বিশ্বাস করি না। তুমি আমাকে 5 বছর ভালোবেসেছো। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে কিভাবে? আমি ড্রিম মেকারের সব মেসেজ পড়েছি। তুমি হলে সেই কোয়ালা। তুমি কম্পিউটার সায়েন্স মেজর নিয়েছিলে আমার জন্য, অফিসে জয়েন করেছো আমার জন্য। তুমি আমার জন্য এত কিছু করেছো, আর আমি সবকিছু এত দেরিতে বুঝলাম। আই এম সো সরি। এসব বলে আর কি লাভ? আমি জানি, আমি যাই বলি না কেন, তারপরেও যা করেছি তা পোষাতে পারবো না। কিন্তু তবু তোমাকে বলতে চাই, আমি লিয়ানার কাছে ফিরে যাইনি। ইয়েজি নতুন রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে। তোমার আমার জন্য মায়া হচ্ছে, শুধু সে কারণে জোর করে কিছু করতে হবে না। জোর করছি না। অনুভূতির ব্যাপারটা খুবই আপেক্ষিক। আমি চাই না কেউ আমার প্রতি করুণা করুক। যাকে ভালোবাসো তার কাছে যাও। লুরি, আমার কথা শোনো। তোমার প্রতি মায়া হচ্ছে দেখে আমি জোর করে কিছু করছি না। এসব করছি। দাঁড়াও দাঁড়াও, তুমি এসব কি করছো? আমি নেই বলে ওর সাথে মজা করছো? তুমি ঠিক আছো? বিশ্বাস না করলেও সমস্যা নেই, আমি প্রমাণ করে দেখাবো।
তুমি কি আফটার ডাস্ক? সরি সরি, তুমি ঠিক বলেছ, আমি সরি। ওয়ান, কি হয়েছে? তুমি ওকে চেনো? বসো বসো বসো। ও আমাদের কোম্পানির একজন প্রোগ্রামার। ছেলেটাকে খুব অদ্ভুত লাগছে। দেখো, ওর সামনে বসা মেয়েটা অলরেডি ফ্রাস্ট্রেটেড। সব প্রোগ্রামাররাই এরকম না? ফ্র্যাঙ্ক আর সিলি। এই মিল্ক টি তোমার জন্য অর্ডার করেছিলাম। না, আমি খাবো না, ডায়েট করছি। ও সমস্যা নেই, আমি আর একটা ড্রিঙ্ক অর্ডার করে দেবো। দরকার নেই, আমাকে যেতে হবে, আমার কাজ আছে। তুমি এখনই চলে যাবে? আমি কি তোমাকে দিয়ে আসবো? তোমাকে যখন ডেটের কথা বলেছি সেটা ফান ছিল, আর তুমি সিরিয়াসলি নিয়েছো? ফান করছিলে? হ্যাঁ, আমাদের দুজনের তো এর আগে কখনো দেখা হয়নি। আমি শুধু মজা করার জন্য অনলাইন চ্যাটে বলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে দেখা করতে চাও, কারণ তুমি আমার প্রতি ইন্টারেস্টেড। প্রথম প্রথম একটু ছিলাম, কিন্তু তোমার সাথে আমার একেবারেই যায় না। তোমার জামা কাপড় অনেক ওল্ড ফ্যাশন। তোমার মনে হয় তুমি আমার যোগ্য? কিন্তু আমরা যে এতদিন অনলাইনে চ্যাট করেছি। তাতে কি হয়েছে? তুমি কি টাকা ফেরত দিতে বলছো? না 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 না, আমি সেটা মিন করিনি। মিন না করলেই ভালো। মনে হচ্ছে তোমার কলিগকে ওই মেয়ে ঠকিয়েছে। আহারে বেচারা। তুমি তোমার নিজের ইচ্ছায় আমাকে গিফট পাঠিয়েছো, আমি তোমাকে জোর করিনি। আমি আশা করিনি। তোমার মন এত ছোট। তুমি কি ভেবেছো তোমার গিফট নিয়েছি বলে তোমার গার্লফ্রেন্ড হব? ওয়ান, তুমি আমাকে এই মেয়েটার জন্য রিজেক্ট করেছিলে? মিস এজি। মিস বলতে হবে না, শুধু ইয়েসি বলো। আমি ভাবতেও পারিনি তুমি একসাথে দুইজনের সাথে কথা বলেছো। অসভ্য ছেলে কোথাকার। এই যে মিস, হোয়ান মোটেও কোনো অসভ্য ছেলে না, ঠিক আছে? এখানে অসভ্য কেউ থাকলে সেটা আপনি। কি বলতে চাইছো? ইনসাল্ট করছো? ও, তুমি বুঝতে পেরেছো? আয়নায় গিয়ে নিজের চেহারা দেখো। শুধু মেকআপ করলে কেউ হট হয়ে যায় না। তোমাকে কি মেকআপ ক্লিনজার এনে দেব? তুমি এই মেয়ে শোনো, তুমি ওর দেওয়া সব গিফট ফেরত দেবে, না হলে আমি সবকিছু ইন্টারনেটে পোস্ট করে দেব। তখন দেখবে কি অসভ্য, ঠিক আছে? কেমন দিলাম? এসবের মানে কি? আরে আমার অভিনয় কেমন ছিল? সারা জীবন যত সিরিয়াল দেখেছি, অবশেষে কোনো কাজে এলো। এভাবে তাকিয়ে আছো কেন? আমার মনে হয় তুমি অনেক সুন্দর। জিয়ান, সংসিংয়ে তোমার ঠিকানা কি? একটা ডকুমেন্টের জন্য তোমার সাইন দরকার ছিল। আচ্ছা, পরে ঠিকানা পাঠিয়ে দেব। ওকে, আমি তোমার ঠিকানার জন্য ওয়েট করব। চলো। তুমি এত খাবার কিনেছো কেন? ইনভেস্টিগেশনের জন্য কিনেছি। এটা অনেক কঠিন যুদ্ধ, মাঝে ক্ষুধা পেতে পারে। এটা তো টেলিস্কোপ, এটার দরকার আছে? অবশ্যই দরকার আছে। আমাদেরকে ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতে হবে। এটার উপরে নির্ভর করছে আমার ভাই সুখী হবে কিনা। ঠিকানা পাঠিয়েছে। ওকে, আমরা থার্ড পার্সনকে হাতে নাতে ধরব। দাঁড়াও, আমাকে বাসায় দিয়ে যাওয়ার জন্য থ্যাঙ্কস। যাওয়ার সময় সেফলি ড্রাইভ করো। দাঁড়াও, দেখেছ, যা সন্দেহ করেছিলাম তাই। তোমাকে উপরে দিয়ে আসি। যদি কোনো মাতাল তোমাকে অ্যাটাক করে, আমি লুককে প্রমিস করেছিলাম তোমাকে বাসায় দিয়ে আসবো। সাবধানে এসো। ও এত ভদ্রলোক কবে হলো? মেয়ের জন্য গাড়ির দরজা খুলে দিচ্ছে। কি অবস্থা? ফেস দেখতে পেয়েছো? ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। আমাকে দাও, আমি দেখছি।
এভাবে হবে না। কোথায় যাচ্ছ? দেখে আসি ডাইনিটা কোথায় থাকে, এখানে ওয়েট করো। আরে বাসায় চলে এসেছি, এখন যেতে পারো। তুমি ঢোকার পরে যাব। আরে কি করছো? আমার পেটে অনেক ব্যথা করছে, মনে হয় গ্যাস্ট্রিক। এক কাপ গরম পানি দিতে পারবে? ও কি তাহলে আজ রাতে এখানেই থাকবে? আরে না, আমি তোমাকে এরকম ভুল করতে দেব না। আমি দেখছি কে এলো। আরে আসছি। আরে কে এলো এই সময়? আরে দেখো আমি কে। এই ডাইনি, বের হও, বের হও বলছি। এই জেরিন, তুমি এখানে কেন? একদম চুপ করো, আমি জানি কি করছো, চিন্তা করো না, আমি সামলাচ্ছি। এই ডাইনি, বের হও, বের হও বলছি। কত টাকা দিলে তুই ওকে ছেড়ে দিবি? কোথায় তুই? জেরিন। জেরিন? ভাবি তুমি? হুম? কোইন্সিডেন্স, তাই না? কোইন্সিডেন্স, তুমিও এখানে? তুমি কি আমাকে এখানে ডকুমেন্ট দিতে এসেছো? ফলো করেছো? না ভাই, একদম না। এটা কি তাহলে? তুমি বাসায় যাচ্ছিলে না দেখে মা আর আমি ভেবেছিলাম। ভাবলাম কিছু হয়েছে কিনা, সেজন্য এসেছি। এটা তো উইকেন্ড, জেরিন কখনো সংসিংয়ে আসেনি, তাই একসাথে এসেছি। ঠিক বলেছে, এটাই। ভাইয়া, ভাবিকে খুঁজে পেয়েছো, সেটা আমাদেরকে জানাওনি কেন? মা তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। অফিসে হুট করে আমাদের দেখা হয়ে গেছে। এখন বলো না যে তুমিও লুইয়ের কোম্পানিতে চাকরি করছো। দাঁড়াও, তার মানে কি আমার ভাইয়া যে কোম্পানির সাথে কোঅপারেট করবে সেটা তোমারও কোম্পানি? চমৎকার, তোমরা একসাথে থাকবে, এটাই তোমাদের ভাগ্য। ভাগ্য কখনো আমাদের দেখা করিয়ে দেয়, কিন্তু একসাথে থাকাটা আলাদা ব্যাপার। তার মানে তুমি ফিরে যাবে না? আমার মনে হয় চংকিং অনেক সুন্দর জায়গা, কাজের প্রেশারও কম। আমি ভেবেছি এখানেই থেকে যাব। এটা তো টক লাগছে কেন? টক? আমার কাছে তো টক লাগছে না। তাহলে তুমি এটা খাও, আমি দেখছি কি আসছে। জুনিয়র, দেখো আমি তোমার জন্য কি এনেছি। আপনি কে?
এভাবে কি দেখছেন? এভাবে দেখলে দরজা বন্ধ করে দেব। সিনিয়র, ভেতরে এসো। এটা আমার জুনিয়রের বাসা, প্লিজ যেতে দাও। ইভান, তুমিও এখানে? আমাকে বলনি কেন? আজকেই এসেছি। মেয়েটা কে? জিয়ানের বোন। তোমার নামে অনেক কিছু শুনেছি মিস জেরিন। বসো। বসতে বলতে হবে না, এটা আমার ভাবির বাসা। ভুল বললে, সঠিকভাবে বললে হবে এক্স ভাবি। আরে এটা এত টক কেন? আমি যা এনেছি ওগুলো খাও। গাইজ, আমি সরি, আমি জানতাম না তোমরা এখানে এসেছো। আমি শুধু আমার আর লুলির জন্য নুডলস এনেছি। তোমরা দুজন? ও, এতক্ষণ তোমাদের বলিনি বলে দুঃখিত। লুলি এখন আমার গার্লফ্রেন্ড। ভাইয়া, ভাবি কি চুরি হয়েছে? অনেক রাত হয়েছে, চলো তোমাদের দিয়ে আসি। কিন্তু এটা চলো। আরে যেও না, আরেকটু থাকো। সারাদিন ট্রাভেল করে টায়ার্ড লাগছে, তাই এখন হোটেলে যাব। ঠিক আছে, আগামীকাল দেখা হবে। জেরিন প্রথমবার সংসিং এসেছে, কালকে ওকে শহরটা ঘুরিয়ে দেখাবো। তোমরা যাবে? আমি যেতে পারবো না। ভাবি মানা করো না, অনেকদিন পরে আমাদের দেখা হয়েছে। তুমি আমাদের সাথে চলো, অনেক ভালো লাগবে। আমি আরে হ্যাঁ, অবশ্যই তুমি যাবে। জুনিয়র, আমাদের বন্ধুরা অনেক দূর থেকে এসেছে, চলো ওদের সব ঘুরিয়ে দেখাই। ওকে, আমি তোমার কথা শুনবো। আমি ঠিকানা পাঠিয়ে দেব। গুড নাইট। সি ইউ। টেক কেয়ার। আমরা সবাই চলে যাচ্ছি, তুমি যাবে না? আমি আমার প্রিয়তমার উপরের ফ্লোরেই থাকি, কয়েক পা হাঁটলেই চলে যাব। মিস জেরিন, প্লিজ ফ্রি থাকলে এসো। ভাবি, আমি চলে যাচ্ছি। আচ্ছা, বাই বাই। একে তো সুন্দরী, তার উপর রাগী। ইন্টারেস্টিং। জিয়ান মোটেও কোনো ভালো মানুষ না। আমাদের 4 বছরের ভার্সিটি লাইফে ও কখনো ছোট বোনকে নিয়ে আসেনি। মেয়েটার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই না? লুলি, কি হচ্ছে? তোমার কি খারাপ লাগছে? হসপিটালে নিয়ে চলো। ওকে ওকে, চলো চলো, এসো এসো, চলে এসো। হ্যাঁ। কি হলো? ডাক্তার কি বললো? আমি এখন ঠিক আছি। হয়তো আজ অনেক সিঁড়ি পেয়েছিলাম, তাই আমার বডি এত পেইন নিতে পারেনি। কেয়ারলেস হয়ে গিয়েছিলাম। তাহলে কি দাঁড়াও, আমি চিন্তা করে বলছি। এই বাচ্চার বাবা জিয়ান, তাই না? আমি জানতাম তুমি ওর বাচ্চার মা হতে যাচ্ছ। দাঁড়াও, এই শোনো, ও কি এটা জানে? তুমি এখনো ওকে এটা বলনি? আচ্ছা, তোমাদের আসলে ডিভোর্সটা কেন হয়েছিল? তুমি অনেকগুলো প্রশ্ন করেছো, কোনটার উত্তর আগে দেব? প্রথমটা। আচ্ছা, ও এ ব্যাপারে জানে না, আর আমি আশা করছি তুমিও এটা সিক্রেট রাখবে, না হলে ও কখনো এখান থেকে যাবে না। কিন্তু তুমি এখন ওকে ভালোবাসো। আমাদের অনুভূতি কোনো সুইচের মতো না, যখন আর মন চাইল না অফ করে দিলাম। ও যদি আমাকে এভাবে জোর করতে থাকে তাহলে আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। ও এত কষ্ট করছে দেখে ওর প্রতি আমি একটু নরম হয়েছিলাম। আমি ভাবতে পারিনি ও তোমাকে এত কষ্ট দিয়েছে। প্রেগনেন্ট হয়েও তুমি ওকে ছেড়ে এসেছো। আমার খুব কষ্ট হচ্ছিল, তাই আমি চলে এসেছি। আসলে ও ভুল কিছুই করেনি। কিছুই ভুল করেনি? ওর কারণে তোমার মতো একটা প্রেগনেন্ট মেয়ে একাই সংসিংহে এসে জব খুঁজছে। ও যদি তোমাকে আজ বাইরে না নিয়ে যেত, তুমি এখানে আসতে না।
এখনো তুমি ওর পক্ষে কথা বলছো? আমি ওর পক্ষে বলছি না। আমি এখন বুঝতে পেরেছি সত্যিকারের ভালোবাসা মানে তুমি কি পেয়েছো সেটা না, তুমি কি দিয়েছো সেটাই আসল। আমি চাই আমার পেছনে এভাবে সময় নষ্ট না করে আমাকে রাজি করানো বাদ দিয়ে ও যেন সুখী হতে পারে। কি হলো, মন খারাপ? হ্যাঁ, খারাপ হওয়ারই কথা। আমি কখনো ভাবিনি এমন ভালোবাসা পৃথিবীতে আছে। ভেতরে এসো। তুমি এখনো জেগে আছো কেন? তোমার সাথে একটু গল্প করতে এলাম। আসলে আমি এখানে এসেছিলাম তোমাকে নিয়ে যাবার জন্য। সুয়ানজি গোপনে কি যেন করছে, মনে হচ্ছে খারাপ কিছু করবে, কিন্তু তোমার তো ফিরতে দেরি হবে। আমি উইকে অন্তত একবার অফিসে যাবার ট্রাই করব, বাকি দিনগুলোতে ভিডিও কলে থাকবো। নো প্রবলেম, তোমার হয়ে আমি দেখে রাখবো। থ্যাঙ্কস। আচ্ছা, লুলি আর লুইয়ের বিষয়টা কি? জানি না, হয়তো সত্যি অথবা অভিনয় করছে। তুমি কি করবে ভেবেছ? লুলি এখনো বিশ্বাস করছে না আমি ওকে ফিরে পেতে চাই। আমি ধীরে ধীরে এগোবো, তারা নেই। ও আমার জন্য অনেক বছর ওয়েট করেছে, আমি ওর জন্য এটুকু করতেই পারি। লুলি একবার আমাকে কিছু কথা বলেছিল। ও বলেছিল ধৈর্য ধরলে সফল হওয়া যায়। ও অনেক সহজ সরল। তাহলে কি তুমি ওকে ফলো করছো? তুমি কি আমার প্রশংসা করছো? গেস করো। গুনগুন, হ্যালো গুনগুন, আবার দেখা হয়ে গেল। এসো। সাবধানে। অনেকক্ষণ আগে এসেছো? না, আচ্ছা, কি খাবে? অর্ডার করো। সমস্যা নেই, মিসেসই মেনু দেখুক। ও এখানকার স্প্যাগেটি কার্বোনারা পছন্দ করে, আর মাশরুম স্যুপও। কিছু একটা হলেই হবে। ওকে ওয়েটার, আমাদেরকে 2টা স্প্যাগেটি কার্বোনারা আর 2টো মাশরুম স্যুপ দিবেন। গুনগুন, তোমার জন্য স্টেক অর্ডার করছি। একটা স্টেক দেবেন। আমি আগেই তোমাদের দুজনের পরিচয় করাতে চেয়েছিলাম, কিন্তু আগে সুযোগ হয়নি। আর সেজন্যই আমি ওর সাথে আজকে জোর করে এসেছি। আচ্ছা, তুমি কি রাগ করেছো গুনগুন? আমি কেন রাগ করব? আমি তো শুধু খেতে এসেছিলাম। ইয়াজি, যা খুশি ওকে প্রশ্ন করো। গুনগুন, আমি শুনেছি তোমরা দুজন নাকি একসাথে বড় হয়েছো। নিশ্চয়ই ওর ব্যাপারে সবকিছু জানো। ও বলেছে ও আগে কখনো প্রেম করেনি। ও কি সত্যি বলেছে? আমি কিভাবে জানবো? কিন্তু ও ছোটবেলা থেকে অনেক মেয়ের কাছ থেকে অনেক চিঠি পেয়েছে। আমি আগেই জানতাম। ওর কথা শুনবে না, আমি আগে কখনো লাভ লেটার পাইনি। এই নাও, তুমি এটা খাও। এটা আমার? একটাতে তোমার পেট ভরবে না, তাই না? তাই তোমার জন্য 2টো অর্ডার করেছে। থ্যাংক ইউ। খাও। অনেক ঝাল।
তোমার কয়েকদিন ঠান্ডা পানি খাওয়া নিষেধ। দাঁড়াও, আমি একটু ওয়াশরুমে যাব, আমার জন্য ওয়েট করো। আমার স্টেক কেউ খাবে না। মিস্টার ঝুমু, আমার অভিনয় কেমন হচ্ছে? খুব ভালো, চালিয়ে যাও। চিন্তা করো না, আমি আরো ভালো করতে পারি। বেশি দরকার নেই। এসো এসো, এটা আমাকে দাও, তোমাকে নিতে হবে না। সাবধানে, আমাকে ধরো, সাবধানে। এখন ভালো লাগছে? সত্যি ভালো লাগছে তো? এরপরে ঠিক টাইম মতো এসো, আমরা 10 মিনিট ধরে ওয়েট করছি। আমি সরি, জুনিয়র আসার সময় একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেজন্য। তুমি ঠিক আছো? আমার যত্ন পেলেও এমনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমাকে ভাবতে হবে না। নাও জুনিয়র, আরেক সিপ খাও। কাছে কিছু রাইড আছে, তোমরা কি যেতে চাও? একদম না জুনিয়র, আপাতত কোনো ডেঞ্জারাস রাইড উঠবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা হাঁটাহাঁটি করি। আচ্ছা, তোমরা আগে যাও, আমি লাগেজ রেখে আসছি। আমার একটু হেল্প লাগবে, লো আমাকে হেল্প করো। ইভানকে হেল্প করতে বলো, আমি জুনিয়রের টেক কেয়ার করব। না, ইভানকে আমার সাথে থাকতে হবে, আমি ভাবি টেক কেয়ার করব। ভাবি চলো। চলো। এখানে অনেক বোট আছে, দাঁড়াও জিজ্ঞেস করি ওঠা যাবে কিনা। আমি যদি জানতাম তাহলে তোমার গিফট নিতাম না। কি? তোমার গিফট নেবার পর বিদায় না জানিয়ে চলে এসেছো, তারপর সানহাই ছেড়ে একদম উধাও হয়ে গেলে। লুলি, আমার মনে হয় না বন্ধুর সাথে এমনটা করা উচিত। আই এম সরি, তখন আমার কিছুই করার ছিল না। আমি আর জিয়ানের সিস্টেম অপারেট করতে পারছিলাম না। আমার মাথায় তখন শুধুই আনইনস্টল করার কথা ঘুরছিল, তোমার ফিলিংসের কথা চিন্তা করিনি। প্রোগ্রাম যদি কাজ না করে তাহলে হয়তো মিসিং ডিএলএল ফাইলগুলোই এটার জন্য দায়ী। ও গত কয়েক মাস ধরেই সিস্টেম প্যাচ আপ করছে, ওকে সুযোগ দেবে না? ইভান চলে এসো, এখানে বোর্ডে ওঠা যাবে। চলো। আমি এখানেই থাকি, এখানকার সিনারিওটা সুন্দর, একটু একা হাঁটি। আমিও আসি। লাগবে না। এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এসো, আমাকে সানস্ক্রিন দিয়ে দাও। একটু হেল্প করবে? ওকে সানস্ক্রিন দিয়ে দাও। এর আগে আমার ধৈর্যের কারণে হিংসা করতে। জেরিনকে দেখো, ও এখন পর্যন্ত ধৈর্য ধরে আছে। তুমি ওকে যতই রিজেক্ট করো না কেন, ও চেষ্টা করছে। আর ও হলো তোমার প্রোগ্রাম, আমার না। গুড লাক। ইভান আসছি। ভাবি কোথায়? ও একটু হাঁটতে গেল। তাহলে আমাদের প্রাইভেট ডেট নাও, এটা দিয়ে দাও, তারপর বোর্ড চালু করব। তুমি নিজে নিজে দিতে পারো না? পেছনে তো আমার হাত যাবে না, তাড়াতাড়ি করো। দাঁড়িয়ে আছো কেন? জলদি করো।
পরে নিলেই তো হয়, তাহলেই তো গায়ে রোদ লাগবে না, সানস্ক্রিনও দিতে হবে না। না দিতে হবে, আমার ডাবল প্রোটেকশন দরকার। প্লিজ ইভান তাড়াতাড়ি করো। ইভান, ফিউচারে আমাকে সানস্ক্রিন দেওয়ার দায়িত্ব শুধুমাত্র তোমার। ইভান, তোমরা এখানে কি করছো? ললি কোথায়? ওইদিকে একটু হাঁটতে গেছে। আচ্ছা, আমি দেখছি। ও, আমিও যাব। না, বোট রাইডের জন্য আমাদের আরেকজন দরকার, না হলে ওরা যেতে দেবে না। লু, আমাদের সাথে চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধান করে দিচ্ছি, জুনিয়রের ভালো করে টেক কেয়ার করবে। তুমি ওকে কোনো কিছুতে জোর করবে না। আর শোনো, কথা এখনো শেষ হয়নি। এই, যাওয়ার আগে আমার কথা তো শুনে যাও। কোনো ভদ্রতাই জানো না তুমি। চলো, সাবধানে। থ্যাংক ইউ। তোমাকে আগেও বলেছি, আমার সাথে এত ফর্মাল হতে হবে না। ওয়েদার তো একদম ঠিকই ছিল, বুঝতেই পারিনি হুট করে এমন বৃষ্টি শুরু হবে। এমন বৃষ্টিকে ফক্স রেইন বলে। তুমি কি গল্পটা জানো? না তো। গল্পটা হলো একটা শেয়াল মানুষ হয়ে যায়, তারপর সে আমাদের পৃথিবীতে ভালোবাসা খুঁজতে আসে, কিন্তু দেখতে এত সুন্দরী ছিল যে সবাইকে হিংসা করতে শুরু করে। সবাই গুজব ছড়িয়ে দিল ও পুরুষের মাংস খায়, সে কারণে ও কখনো ভালোবাসা খুঁজে পায় না। ওর মন খারাপ হলে ও কাঁদে, আর ও কাঁদলেই বৃষ্টি পড়তে থাকে। গুজবের কারণে ওকে কেউ বিশ্বাস করেনি, কিন্তু ও এমন ভালোবাসা খুঁজছিল না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সম্পর্কে বিশ্বাস না থাকলে সন্দেহ আর জেলাসি তৈরি হয়। আমি জানি আমার প্রতি তোমার যে বিশ্বাস এখন শূন্য বা তার থেকেও কম, কিন্তু আমি চেষ্টা করব তোমার বিশ্বাস ফিরে পাওয়ার। দেখো, রংধনু। উইশ করো। এখনো এসব বিশ্বাস করো? না, আগে করতাম না, কিন্তু এখন করি, কারণ আমি চাই আমার ইচ্ছা পূরণ হোক। বৃষ্টি থেমেছে, চলো আমরা যাই। মিস জেরিন, তুমি যাই পারো না কেন, তাতেই তোমাকে সুন্দর লাগে। তো এখন কি করব? আমাদের দুজনের এখনো ঠিকমতো কথাই হয়নি, আবারও দুজনের পরিচয় হওয়া দরকার। নো ইন্টারেস্ট। তাহলে আমি আমার জুনিয়রকে খুঁজতে যাই। হুট করে মনে হলো ইন্টারেস্ট আসলে নিজে থেকেও তৈরি করা যায়। তোমার কি মনে হয়? কথায় যুক্তি আছে, কিন্তু আমার মনে হয় জুনিয়রকে খোঁজা এখন বেশি ইম্পর্ট্যান্ট। বৃষ্টি থেমে গেছে, ওরা এখনই চলে আসবে। তুমি এখন গেলেও ওদেরকে খুঁজে পাবে না, ওয়েট করাই ভালো।
ঠিক আছে, আমি এখন রান্না করব। জুনিয়র আসার পরে ও গরম গরম খাবার খেতে পারবে। তুমি আসবে? শিওর। চলো। ভাইয়া, তোমার কারণে আমি কত কিছু স্যাক্রিফাইস করছি, আমাকে হতাশ করো না। সবাই এমন চুপ করে আছে কেন? হ্যাঁ, জীবনটা অনেক সুন্দর, সবাই হাসি খুশি থাকো। আচ্ছা, একটা গেম খেললে কেমন হয়? যে হারবে সে বাসন মাজবে, কেমন? কেমন খেলা? টিস্যু পেপার ছিঁড়ব। কিভাবে খেলে? প্রথমে টিস্যু পেপারটা মুখে ধরতে হবে, তারপর পাশের জনকে দেবে, আর পাশের জন সেই টিস্যুটা একটু করে মুখ দিয়ে ছিঁড়বে। কোনো কিছুর হেল্প নিতে পারবে না। আর যখন ছেঁড়ার মতো কাগজ থাকবে না, তখন পরের জন টিস্যু ছিঁড়তে পারবে না। তার মানে সে লুজার হবে। কেমন হবে? গেম অন। আমি ইভানের পরে, ও 1, আমি 2। আমি 3। আমি 4। যেহেতু তোমরা দুজনেই 4 হতে চাও, তাহলে পাঞ্জা লড়াই হয়ে যাক, যে জিতবে সে 4। কি বলো? গ্রেট আইডিয়া। নো প্রবলেম। আমারও সমস্যা নেই। ফাইনালি আমার মাসল কাজে লাগানো যাবে। এসো, এখনো সময় আছে, হার মেনে নাও, না হলে পরে লজ্জা পাবে। শুরু করি। 3, 2, 1 স্টার্ট। আমি তো রেডি হইনি, আবার হবে। দাঁড়াও দাঁড়াও, রিম্যাচ হবে। হাসি মুখে হার মানা উচিত। ইভান, ফাইন। ভালোবাসা যদি কোনো প্রোগ্রাম হতো এবং নিজের ইচ্ছা ইনস্টল বা আনইনস্টল করা যেত, সব কিছু তাহলে অনেক সহজ হতো। দুঃখের ব্যাপার, এটা কোনো প্রোগ্রাম না। নিজের ইচ্ছায় দেয়া বা ফেরত নেওয়া যায় না।